আমির হামজা সংসদে বৈশা জনগণের ভাগ্যের জন্য কাজ করা উচিত। সে গিয়ে তাকায় থাকে রুমিন ফারহানার চেহারার দিকে, পেটের দিকে। সে ওয়াজের মাঠে বৈশা মানুষকে পিটায় মারতে বলে। আমির হামজার ওয়াজ শুনবেন না, তার পিছনে যেমন নামাজ পড়া জায়েজ নাই, তার ওয়াজ শোনাও জায়েজ নাই। টাটকা ওলিউ শয়তান যদি দেখতে চান, তাহলে আপনাদেরকে কষ্ট করে দেখতে হবে জামাত মনোনীত এমপি কুষ্টিয়া ৩ আসনের আমির হামজার চেহারাটি। আমি কেন তাকে টাটকা ওলিউ শয়তান বলছি, এবার আসেন। আমির হামজা 2019 সালে বক্তব্য দিয়েছিল, যারা সুদ ঘোষ খায় তাদেরকে যেখানে খুঁজে পাবেন সেখানে পিটিয়ে মেরে ফেলবেন। 25 সালে এসে বলতেছে আমি পাগল নাকি, আমি এই বক্তব্য দিব। সে 19 সালে যে বক্তব্য দিছে 25 সালে আইসা ভুলে গেছে। এবার আসেন, আমির হামজা সংসদে বৈশা জনগণের ভাগ্যের জন্য কাজ করা উচিত, দেশের জনগণের মানুষের জন্য কাজ করবে। সেই জায়গায় সে গিয়ে তাকায় থাকে রুমিন ফারহানার চেহারার দিকে, পেটের দিকে। নারী সংসদ সদস্য তাদের পেটের দিকে তাকায় থাকে। এই লুচ্চে বেটা আমির হামজা এমন একটা মাল, এমন একটা জিনিস, সেটা আপনারা সহজে বুঝতে পারবেন না। বেশ কিছুদিন আগে ভারতের নায়িকা রাশমিকা মান্দানা তার চেহারার গুণ বর্ণনা করছে যে আল্লাহর নাম নিয়ে তার দিকে তাকাবেন, আল্লাহর নিয়ামত চাইবেন। অথচ আল্লাহ বলছে নারীদের দিকে তাকানো নিষেধ করছে, সেটা জিনার গুনাহ। এই শয়তান ওয়াজের মাঠে বৈশা বলে রাশমিকা মান্দার চেহারার দিকে তাকায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে। কত বড় শয়তান! আমির হামজা একটা বক্তব্য দিছিল, সেই বক্তব্যে বলেছিল যারা ভিন্ন ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী, খ্রিস্টান, তাদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানায়, তারা ইমান হারা মুরতাদ হয়ে যায়, তাদের বউগুলো তালাক হয়ে যায়। তাহলে ওই আমির হামজাই এখন আইসা যদি হিন্দুদের পূজা উৎসবে শুভেচ্ছা জানায়, তার আমির যদি হিন্দুদের পূজাতে শুভেচ্ছা জানায়, বৌদ্ধদের খ্রিস্টানদের বড়দিনের শুভেচ্ছা জানায়, তাহলে ওদের বউ তালাক হয় নাই? ওরা কি মুরতাদ হয় নাই? তাহলে আমি প্রশ্ন করতে চাই, আমির হামজা এবং আমির হামজার জামাতের আমির টাটকা জিন্দাওলি দুইজনের বউয়ের সাথে কি বউ তালাক হয় নাই? এখন কি তারা বৈধভাবে বউয়ের সাথে সংসার করতেছে, এক বিছানায় ঘুমাইতেছে, নাকি অবৈধ সংসার করছে, অবৈধভাবে তারা থাকতেছে, রাত্রি যাপন করতেছে? কথাগুলো একটু মিলায় নেবেন। আমির হামজা ওয়াজের ময়দানে আজ পর্যন্ত মানুষের খেদমতের জন্য ইমান আমলের বিষয়ে কোনো ওয়াজ তার মুখ দিয়ে আসে নাই, কারণ সে আলেমিনিয়া, সে হলো জালেমের ঘরের জালেম। সেই জন্য তার মুখ দিয়া মানুষের ইমান আমলের বিষয়ে কোনো বক্তব্য আসে না। সে ওয়াজের মাঠে বৈশা রাশমিকা মান্দার কথা বলে, সে ওয়াজের মাঠে বৈশা মানুষকে পিটায় মারতে বলে, সে ওয়াজের স্টেজে বৈশা সে বলে আমাদের দলের তারেক রহমানকে যেখানে পাবেন তাকে পিটাইবেন। তারেক বলে না, যেই তারেক বলেন, তারেক রহমান চুরি করে নাই, তারেক ব্যবসা করে খায়। তারেক কারো পকেটের টাকা মাইরা খায় নাই, তারেক ব্যবসা করে খায়। তাহলে বুঝেন এই শয়তানগুলো কি লেভেলের শয়তান। এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, এদের পিছনে ঈদের নামাজ পড়া জায়েজ নাই, এদের ওয়াজ শোনা জায়েজ নাই। আমি ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, আমির হামজার ওয়াজ শুনবেন না। আপনার ইমানের হেফাজত করুন, আপনার পরিবারের ইমানের হেফাজত করুন, আপনার সন্তানের এবং আপনার পরিবারের অন্যান্য সদস্য সকলের ইমানের হেফাজত করতে হবে। তার পিছনে যেমন নামাজ পড়া জায়েজ নাই, তার ওয়াজ শোনাও জায়েজ নাই, কারণ সে মুসলমানই না, সে নিজেই মুরতাদ হয়ে গেছে। মুরতাদের ওয়াজ শুনে কখনো কারো ইমান ফিরবে না, কারো ইমান আসবে না, কারণ তারা মুসলমানের ধর্ম ইসলামকে নিয়ে, আমাদের অনুভূতিকে নিয়ে তারা খেলা করছে।